তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল রোহিত ওয়ান। তো আজকের একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। তো আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে। তোমরা যদি ফুল ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে। তো ভাবছো এখানে কি করছি? তো আমি গেছিলাম বাপের বাড়ি থেকে চলে এসেছি। তো একটা আমি টেবিল নিয়ে এসেছিলাম। তো সেই টেবিলটা হচ্ছে আমার মার পছন্দর একটা টেবিল, মা নিয়েছিল। তো আমি মাকে বললাম যে তোমার টেবিলটা আমাকে অনেক ভালো লেগেছে, আমি নিয়ে যাব। তো আমার বোন বা আমার ভাই দিচ্ছিল না, কিন্তু ওরা কিন্তু অনেক ঝগড়া করছিল আমাকে। ওরা আমরা জানি সব তুমি নিয়ে যাও, তাহলে আমাদের বাড়িতে কি থাকবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে নেবো না। তারপর আমি রাগ করে চলে আসছিলাম, গাড়িতেও বসেছি, টোটোতে। তারপর মা বললো ঠিক আছে নিয়ে যা। তো এই দুটো টেবিলের মধ্যে কোন টেবিলটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। তো এখন আমি ভাবলাম যে আগে হিজাবটা খুলে নিই, তখন অনেক গরম করেছে, গরমের মধ্যে। তারপর দেখতে পাচ্ছ ঘরটা অনেক এলোমেলো হয়ে পড়ে আছে। তোমার দাদাভাই যেহেতু মানে একাই ছিল বাড়িতে, 3-4 দিন ধরে আমি বাপের বাড়িতে ছিলাম, তোমার দাদাভাই বাড়িতেই ছিল। তো ছেলে মানুষ যতটুকু পেরেছে করেছে। তো সব এলোমেলো হয়ে আছে, তা আমি এসে দেখলাম যে সব কিছু এলোমেলো হয়ে, তা আমি ভাবলাম যে আগে ঘরটা গুছিয়ে নেই, তারপর চান টান করবো। তো আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় আমি কাজই করছি। তো আমার বাবু অনেক দুষ্টুমি করছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি কাজটা ফটাফট করে নিচ্ছি, যে ফটাফট করে কাজটা করে নিই। তো আমি এখানে ঝাড় দিচ্ছিলাম, তো অনেক মাকড়সা হয়েছিল, মাকড়সা জালি হয়েছিল। তো ভাবলাম যে একটু ঘরটা উপরে মানে ঝাড় দিই। তো দেখতে পাচ্ছ এখানে একটা টিকটিকি। তো টিকটিকি দেখে কে ভয় পাও অবশ্যই কমেন্টে বলবে। তো আমি কিন্তু অনেক ভয় পাই। তো এই ফুলটা পড়ে যাচ্ছিলো, তো পড়েনি। তো আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো গাইজ, ভিডিওটা দেখে যদি একটুকু ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আমার পাশে থাকবে, আর আমার ভিডিওটা ফুল দেখবে। তো আজকে এখানে একটা পোকা ছিল, কী জন্য বলে তেলা পোকা। তো সেটা দেখে আমি অনেক ভয় পেয়েছিলাম, আমার গায়ে উড়ে এসে আমার গায়ে পড়ছিল। তো সেটা দেখে ভয় পাইছিলাম। তো তোমাদেরকেও একটুখানি দেখাই দিলাম যে দেখো। তো তেলা পোকা দেখে কে ভয় পাও অবশ্যই কমেন্টে বলবে। তো এখানে আমার বাবু অনেক দুষ্টুমি করছিল, চলে গেল। তারপর ভাবলাম যে আমি তাড়াতাড়ি দুইটি টেবিলে আগে সাইড করে রেখে দিই, তারপর পরে আর একটা টেবিলের ব্যবস্থা করব। তো এখন আমি এটা ভালো করে গুছিয়ে নিচ্ছি ঘরটা ভালো করে। তো এসেই তোমরা দেখতেই পাচ্ছিলে যে অনেক এলোমেলো হয়েছিল ঘরটা, আমি এখন অনেকটাই গুছিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ ভিডিও দেখো। তো সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবে। তার মাঝখানে একটা এমন ভয়াবহ ব্যাপার হয়েছিল গাইস, তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। আমি এখানে খাটের তলায় ঢুকেছিলাম যে ভালো করে ঝাঁট দেই খাটের তলাতে, কিন্তু আমার বাবু দেখে অনেক কান্না করছিল যে তুমি ওখানে কেন ঢুকছো। তো আমার বাবু টেনে বের করেছে। তো তোমরা সেটা দেখেছো, দেখলে এইমাত্র যে আমার বাবু টেনে বের করলো আমাকে। তারপর ভালো করে আবার ভালো করে ঝাঁট দিচ্ছি ঘরটা। অনেক গরম ছিল, অনেক রোদ ছিল। বাড়ি থেকে যখন আসি তখন অনেকটাই গরম, অনেকটাই রোদ ছিল। আকাশটা দেখে কখনো মনে হয়নি যে কিছু একটা ব্যাপার হওয়ার সম্ভাবনা আছে। তো অনেক একটা ভয়াবহ ব্যাপার। কি তোমরা যদি জানতে চাও তাহলে ফুল ভিডিও দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। দেখো তোমার দাদাভাই রান্নাবান্না করে খেয়েছে, কতটা নোংরা করে রেখেছে। আমি সব কিছু পরিষ্কার করছি এসে। তোমার দাদাভাই বলছিল যে আগেই তুমি ফ্রেশ হয়ে তারপর কাজ করো। তো আমি বললাম না, তুমি অনেকটাই নোংরা করেছো, আমি আগে এগুলো পরিষ্কার করবো, তারপর স্নান টান করে তারপর ফ্রেশ হয়ে তারপর রান্না করব। তাহলে ঠিক আছে, আমি তো ভালো করে রেখেছি, তারপর যদি তোর পছন্দ না হয় তাহলে তুই কর। তাহলে ঠিক আছে আমি করব। তো আমি সেজন্যই ঝাড় দিচ্ছিলাম, ভালো করে করছিলাম কাজগুলো। কেন গাইজ, একটু কাজ এলোমেলো হয়ে থাকলে আমাকে কেন জানি না একদম ভালো লাগে না। আমার কাজ একদম কমপ্লিট থাকলে ফ্রেশ থাকলে আমাকে তবেই ভালো লাগে। সেজন্য ভাবলাম আমি আগে কাজগুলোই কমপ্লিট করি, তারপর স্নান টান করবো। তো ভয়াবহ ব্যাপারটা কি তোমরা কিন্তু দেখতেই পারবে। তো ফুল ভিডিওটা দেখো, তো অবশ্যই বুঝতে পারবে। তো আমরা এখানে ঝাড়টা দিচ্ছিলাম। তো দেখো বাইরে কিন্তু প্রচুর রোদ দেখলেই তোমরা বুঝবে। ভিডিওটা দেখো, দেখলেই বুঝবে যে কতটা রোদ উঠছে বাইরে। আমি কিন্তু অনেকটাই ঘেমে গেছিলাম, তার হাঁপিয়েও গেছিলাম, যে বাড়ি থেকে এসেই কিন্তু আমি কাজে লেগে গেছি। তার মাঝখানে তোমার দাদাভাই কিন্তু বাজারে ছিল, আমরা বাড়ি এসেছি, তারপর ও বাজারে ছিল। তার মাঝখানে কিছু খাওয়ার জিনিস নিয়ে এসেছিলো, তারপর সেগুলো খেয়ে তারপর আবার কাজে লেগে গেছি। তো দেখলে বাইরে কতটা রোদ দেখো, কিন্তু হাওয়াও ছিল অনেকটাই।
তো আমার ব্যাগের মধ্যে দেখাচ্ছিলাম যে আমার ব্যাগের মধ্যে কী কী আছে দেখো। তো ব্যাগের মধ্যে ছিল পাউডার, মানে একটা যে কি বলে হাঁকার যে ঘরঘড়িটা ছিল, মানে বাঁশের, ওটা আমি বানাতে পারিনি, তো আমার মা বানিয়ে দিয়েছে। তো আমি একটা কাঁকড়াও নিয়ে এসেছি, যেহেতু বাজারে মাঝখান দিয়ে বাড়ি আসতে হয়, তো ওখান থেকে একটা কাঁকড়াও নিয়েছি। তো আমি টাকা গুনছিলাম যে আমার কতগুলো টাকা আছে একটুখানি দেখি। তো আমার মাত্র 150খানি টাকা গাইস। তো সেটাই তোমার দাদাভাইকে বলছিলাম, দেখো আমার অনেক টাকা আছে। তো সে হাঁটছিল যে হ্যাঁ অনেক টাকাই। তারপর ভাবলাম যে এই টেবিলের একটা ব্যবস্থা করি, কিন্তু তার আগেই আমার ছেলে বসে পড়েছে ঠিক করা, মানে সব কাজে ওই আগে আগেই চলে সব সময়, মানে তাড়াতাড়ি আমার কাজটা আগে দেওয়ার জন্যই সবসময় আগে যায়। তো এখানে ভালো করে মুছছিলাম, যেহেতু ছিল মাকড়সা জালি জালি ছিল, তারপর ভালো ভালো করে গামছা দিয়ে মুছছিলাম। তো ভালো করে মুছে টুছে খুলে তারপর সেট করে রেখে দেবো। এখন ভাবছো যে এটা কেন খুলছো, আমি খুলবো কেন, আমার মার যেটা নিয়ে এসেছি সেটা অনেক মার পছন্দ ছিল, সেটা আমি নিয়ে এসেছি। তার কারণ ওই জিনিসটা ভালো করে প্যাকেট করে রেখে দেবো, ওটা মা নিয়ে যাবে। তো মারটার দাম একটু বেশি, আমারটা একটু কম, আমারটা অনেকটাই কম। তো এখানে দেখতে পাচ্ছ ভয়াবহ ব্যাপারটা কি দেখো। তো আমরা তখন ঘরে ঢুকেছিলাম, যে ঘরে ছিলাম, ঘরে থাকার পর আমি তারপরে একটুখানি যখন আবহাওয়াটা একটু কমলো, একটু ভালো ছিল, তারপর আমি ভাবলাম যে একটুখানি শেয়ার করি ভিডিও অবস্থায়, যেহেতু এটা হয়েছিল এই মতন একটা কাণ্ড। তো আমি ভাবলাম যে একটুখানি দেখাই। তো অনেক ঘূর্ণিঝড়ের মতো হয়েছিল, অনেকটাই বৃষ্টি হয়েছিল, মানে অনেকটাই ভয় পেয়ে গেছিলাম, সবাই ঘরের মধ্যেই ছিলাম। তারপর ভাবলাম যে রান্নাবান্না যেহেতু করিনি, তো এখানে সেজন্য আমি শাকটা বাটছিলাম, শাক বেচে। তো এগুলো কী শাক, এখন ভাববে যে এগুলো আবার কী শাক বাটছি। তো এগুলো শাক আমরা কিন্তু কিনে নিয়ে আসি না, বাজার থেকে নিয়ে আসিনি তোমাদের দাদাভাই, আমাদের বাড়িতেই যেহেতু চাষ হয় শাক সবজি অনেক কিছুই চাষ হয় আমার বাড়িতেই। তো সেগুলোই শাক একটু তুলে নিয়েছি। আকাশটা মানে এখনও কিন্তু ভালো করে ভালো হয়নি আকাশটা। তারপরও আমি ভাবলাম যে না, আকাশটা যেহেতু ভালো হয়নি অতটা, তো আমি ভাবলাম যে আগে রান্নাটাই করিনি, কেন পানি টানি, মানে রান্না করলে তো পানির দরকার হয়, তার জন্য আমার তো বাইরে যেতে, মানে কলে পরে যেতে হবে, পানি আনতে হবে। তো গা ভেজে যাবে, শরীর মানে কাপড় চাপড় অনেকটাই ভেজে যাবে, তাহলে ভালো লাগবে না। তো সেজন্য ভাবলাম যে আমি ভাতটা কিন্তু হয়ে গেছে, এখন শাকটা ভাজি করব। তারপর মানে আরও সবজি করব, পরে আর দেখাতে পারিনি, এখন আকাশটা এতটাই খারাপ ছিল, আমি কি বলবো। তারপরের মধ্যে আবার মানে খিদাও পেয়েছিল। তারপর সেজন্য আমি তাড়াতাড়ি করে ফাটাফাট করে আমি সব কিছু করছিলাম। তো এতটাই মানে কি বলবো গাইজ, দেখলে বুঝতে পারবে আগ্নেয়টা কতটাই নোংরা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আগ্নেয়টা আগে ঝাড় দিয়ে নিই, ভালো করে পরিষ্কার করে নিই। তো আমার বাবু দেখো কতটা দুষ্টুমি করছে, এখন তোমরা ভাবলে বিশ্বাস করবে না, মানে তো আমার বাবু অনেকটাই দুষ্টুমি করে। আমার বাবুকে এদিকে একটা কথা বলছি, এদিকে কাজ করছি, এদিকে কথা বলছি, এদিকে কাজ করছি। তো মানে কাজ তো করতে হবে, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে, তাই না। তো আমি যেখানে মোবাইলটা, আমার কিন্তু আগে স্ট্যান্ড ছিল না, এই 3-4 দিন হলো স্ট্যান্ড আনার। তো সেই স্ট্যান্ডে রেখে এখন ভিডিওটা করি, মানে অনেকটাই সুবিধা হয় এখন। কিন্তু কয়েকদিন ধরে মানে মানে আগের ভিডিওগুলো যে দিয়েছি সেগুলো কিন্তু স্ট্যান্ড ছিল না, অনেক কষ্ট করেই ভিডিওগুলো দেওয়া হয়েছিল। তো গাইজ ভিডিওটা দেখে যদি একটুকু ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর কি ভুলভাল বলেছি ভিডিওতে, কি ভুলভাল করেছি, যেমন পেরেছি করেছি, তো ক্ষমা করে দিও, মাফ করে দিও। আল্লাহ হাফেজ।